কোনো ভোটার মানে তার পছন্দ অনুসারে ৩ জন বা ৪ জন যে করে রাখতে পারে। ৪ জন না, মানে আচ্ছা ৩ যতজন জন। ইচ্ছে ততজনকে সে ভোট দিতে হ্যাঁ, পারবে। মানে সিরিয়াল করে দিবে যে কাকে বেশি পছন্দ, তারপরে কে। হ্যাঁ, তারপরে যে জিতবে না শেষ থেকে তাদের ভোটগুলো তাদের অন্য চয়েসের কাছে চলে যাবে। এভাবে স্যার ওই স্প্লিট যে হয়ে যায় ভোটটা, এটা ওরা মেইনটেইন করে। ইট ইজ সামথিং, আমি তোমাদেরকে আবার বলি, ধরো থিঙ্ক অ্যাবাউট ঢাকা 20, হ্যাঁ, ঢাকা 20 আসন, হ্যাঁ, সরি ঢাকা 17 আসন, ঢাকাতে মোট আসন হচ্ছে 22টা, হ্যাঁ। সো হচ্ছে ঢাকা 17 আসন, ধরো গুলশান আসনটা, হ্যাঁ। সো গুলশান আসনে ক্যান্ডিডেট হচ্ছে টোটাল 7 জন, ওকে। একজন আওয়ামী লীগ থেকে, একজন বিএনপি থেকে, একজন জাতীয় পার্টি থেকে, একজন ইসলামী শাসনতন্ত্র থেকে, একজন ইসলামী ঐক্য জোট থেকে, একজন কমিউনিস্ট পার্টি থেকে, একজন বাসদ থেকে, ওকে। ক্লিয়ার? ধরো 7 জন দাঁড়াইছে, ওকে, 7টা। এখন তোমার হচ্ছে কে এম রহমান হচ্ছে ভোটার। এখন এই 7 জনের মধ্যে ধরো কে এম রহমানের পছন্দ, ধরো ফার্স্ট পছন্দ সে দিল হচ্ছে আওয়ামী লীগ, হ্যাঁ, ওকে। ফার্স্ট পছন্দ সে দিল আওয়ামী লীগ। বাকি এরপর সে হচ্ছে সিরিয়ালে সেকেন্ড, তার পছন্দ সে দিল হচ্ছে জাতীয় পার্টি, হ্যাঁ। থার্ডে সে পছন্দ করলো হচ্ছে কমিউনিস্ট পার্টি, কিন্তু বাকিদেরকে তার পছন্দ হয়নি, বুঝছো জিনিসটা? বাকিদেরকে তার পছন্দ হয় নাই। সে যদি চায় বাকিদেরকে সে না, মানে সেখানে কোন টিকও দেয় নাই, বুঝছো জিনিসটা? সে জাস্ট 3 জনকে সিরিয়াল মানে ইয়া করেছে, বুঝছো জিনিসটা? ক্লিয়ার? কেম? জি স্যার। ক্লিয়ার? এখন আসো আরেকজন, থিঙ্ক অ্যাবাউট তোমার হচ্ছে এই যে মৌরি আসলো। মৌরির ফার্স্ট পছন্দ হচ্ছে বিএনপি, সে আবার সেকেন্ড পছন্দ করলো সে জাতীয় পার্টি, থার্ড পছন্দ সে পছন্দ করলো হচ্ছে ধরো এই যে তোমার এই যে বাসদ পছন্দ করলো, ফোর্থে সে র্যাঙ্ক করলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে। বাকিগুলো তার পছন্দ হচ্ছে না, সে আর ভোট দেয় নাই, বুঝছো জিনিসটা? আরেকজন দেখা যাচ্ছে কি 7টাকেই র্যাঙ্ক করেছে, হ্যাঁ, ধরো মাসাইক আসলো, তার পছন্দ মতো 7 জনকে র্যাঙ্ক করেছে, বুঝছো জিনিসটা? সো অল্টারনেটিভ ভোটিং সিস্টেমে ইট ইজ দা তোমার হচ্ছে চয়েস অফ দ্য ভোটার্স whom they will vote and they will rank also, okay? ভোটিং এর মধ্যে they will also rank. ক্লিয়ার? ইয়েস স্যার। যতজন পছন্দ ততজন পর্যন্ত। তুমি দেখা যায় যে কি তুমি শুধু একজনকে পছন্দ করছো, বাকি 6 জনকে তোমার পছন্দই হয় না, তুমি র্যাঙ্কই করলা না। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস এখন স্যার। আসো, এই যে 7 জনের এখন ভোট হয়ে গেল, ওকে। এখন 7 জনের ভোট পাওয়ার পরে হোয়াট নোটিস দ্যাট যে সবচাইতে কম ভোট পেয়েছে ধরো হচ্ছে সমাজতান্ত্রিক দল বাসদ, হ্যাঁ। তখন বাসদের যত ভোট মানে বাসদ প্রথমে সিঙ্গেল আউট হয়ে যাবে সেখান থেকে, ওকে। সিঙ্গেল আউট হয়ে যাওয়ার পরে যে জিনিসটা ঘটবে, যতজন তোমার হচ্ছে বাসদের যতগুলো ভোট পেয়ে মানে বাসদ যতগুলাতে ফার্স্ট ইয়া ছিল, এটাকে কি বলে, র্যাঙ্কে ছিল, হ্যাঁ, বাসদের বাইরে সেখানে যারা সেকেন্ড র্যাঙ্কে ছিল তাদের কাছে বাসদের ভোট গুলা চলে যাবে, বুঝছো জিনিসটা? বুঝছো জিনিসটা? জি স্যার। মাসায় বুঝেছো? একটু ট্রিকি। তো এগুলা মানে যেখানে যে ভোটটাতে সেকেন্ড যার কাছে ছিল এটা তার কাছে চলে যাবে ভোট সবগুলো, হ্যাঁ। সে এখন ফার্স্ট চয়েস আকারে চলে যাবে। তো এখন এই 6 জনের মধ্যে দেখা গেল সবচেয়ে নিচে পড়ে গেল কমিউনিস্ট, সিপিবি পড়ে গেল, সিপিবি তখন আউট। এবার বাকি 5 জনের মধ্যে এবার এই যে সিপিবির যত ভোটগুলোতে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস যারা ছিল, বুঝছো জিনিসটা? কিন্তু স্যার হ্যাঁ, এখানে একটা সমস্যা হচ্ছে, হয় না দেখেন, আমার ফার্স্ট চয়েস যা হলো না, তারপরে হ্যাঁ, আমার সেকেন্ড চয়েসের কাছে ভোটগুলো চলে গেল। হ্যাঁ, এখন এখন তারপরে আমার যারা সেকেন্ড চয়েস ছিল তারা অন্য একটা পার্টির থেকে ভোট বেশি পেয়ে গেল। হ্যাঁ, তো হ্যাঁ, তখন তো হ্যাঁ, কোনো এখন সমস্যা নেই। হ্যাঁ, এটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং মজার বিষয়টা তো এটা। যেমন হচ্ছে তোমার যদি এখানে তো আমরা সো মানে জাস্ট আমাকে এটা শেষ করি, তারপর হচ্ছে দেখো, তাহলে আমার সিপিবি চলে গেল, হ্যাঁ। ধরো আমার সিপিবি শেষ, লাস্টে পড়ে গেলে সিপিবির সেখানে যেখানে সেকেন্ড র্যাঙ্কে যারা যারা ছিল তাদের কাছে চলে যাবে, হ্যাঁ। যদি বাসদ থেকে থাকে বাসদের পরে, কারণ বাসদ তো অলরেডি সিঙ্গেল আউট, বাসদের পরে যেটা থাকবে তার কাছে চলে যাবে। এবার এর পরের হিসাবে যখন দেখা গেল যে সবার নিচের র্যাঙ্কে পড়ে গেছে হচ্ছে তোমার এটার নাম হচ্ছে ইসলামী ঐক্য জোট, সেও বাদ। সেখানে যে র্যাঙ্কে বাকিদের মধ্যে ধরো হচ্ছে বাকি 4টা দলের মধ্যে, এবার এর মধ্যে দেখা গেল যে সবচাইতে কম হচ্ছে ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন, তাদেরটা কম, তারাও বাদ পড়ে গেছে। এবার বাকি থাকলো কি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি। এর মধ্যে দেখা যায় গেল কি র্যাঙ্কের মধ্যে জাতীয় পার্টিও বাদ পড়ে গেল, থাকলো কি আওয়ামী লীগ বিএনপি। এর মধ্যে দেখা গেল কি বিএনপিও বাদ পড়ে গেছে, থাকলো কি আওয়ামী লীগ, এভাবে, বুঝছো জিনিসটা? সো বুঝছো জিনিসটা কিভাবে ফাংশন করে অল্টারনেটিভ ভোটিং এ? ক্লিয়ার? আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ধরো যেমন আমরা ফার্স্ট ফার্স্ট দা ফোর স্টেজ সিস্টেমটা হচ্ছে এমন, সেখানে ধরো আওয়ামী লীগ পাইছে 3 ভোট, বিএনপি পাইছে 4 ভোট, সিপিবি পাইছে 5 ভোট।
তো ফার্স্ট ফার্স্ট দা পোস্টে কে জিতবে? যে হাইয়েস্ট ভোট পাইছে, তাই না? হাইয়েস্ট ভোট কে পাইছে? সিপিবি পাইছে, তাই না? ওকে, সিপিবি পাইলো 5 ভোট, তারা পেয়ে গেল। কিন্তু থিঙ্ক অ্যাবাউট হোয়াট উইল হ্যাপেন ইন দা অল্টারনেটিভ ভোটিং সিস্টেম। অল্টারনেটিভ ভোটিং সিস্টেমের মধ্যে হচ্ছে 3, 4, 5-এর মধ্যে সবচেয়ে কম কে? সবচেয়ে কম হচ্ছে কে? 3, মানে এ। ধরো আওয়ামী লীগ বাদ পড়ে গেল, সো আওয়ামী লীগের এই 3টে ভোট কিন্তু বাদ পড়বে না। ফলে আওয়ামী লীগের এই 3টে ভোটের মধ্যে যদি দেখা যায় যে কি ভোটাররা তাদের সবার সেকেন্ড চয়েস যদি বিএনপিতে চলে যায়, হ্যাঁ, তাহলে বিএনপির আগের ভোট ছিল 4টা, এখন এখানে 3টা মিলে কয়টা হবে? 7টা। আর ফার্স্ট ফার্স্ট দা পোস্টে যেরকম আগে সিপিবি ফার্স্ট হয়েছিল, সিপিবি এখন তোমার বিরোধী দল হয়ে যাবে। বুঝছো জিনিসটা? বিএনপি ক্ষমতা দখল করবে। বুঝছো জিনিসটা? ওদের ভোটিং সিস্টেমটা, অল্টারনেটিভ ভোটিং সিস্টেমটা ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? এখন কোনো কনফিউশন আছে কিনা কারো? স্যার কনফিউশন নেই, কিন্তু স্যার এখানে একটু ম্যাথে মানে স্যার হিসাবে সমস্যা হয় স্যার। বলো, যেমন যেমন বলো। স্যার ধরেন যে আমার মোস্ট অফ দ্য পার্টি বি কে সেকেন্ড চয়েস রাখছে, সো এখন স্যার যে চলে গেল, স্যার ধরেন আমার ফার্স্ট চয়েস হলো না, আমার চয়েস, আমার ভোটটা বি এর কাছে চলে গেল, হ্যাঁ, ঠিক আছে? কিন্তু এখন তারপরে তো বি যদি অন্য অন্য পার্টির থেকে বেশি হয়ে যায়, হুম, তখন ধরেন সি, অর্থাৎ অন্য আরেক যে দলের যদি মনে করেন বলবো অন্য দল যদি বাদ যেত, তাহলে স্যার সি এর ভোট গুলো বেশি হয়ে যেত। হুম। এখানে একটা কমপ্লিকেশন তৈরি হয়ে যায় না স্যার? না, কোনো কমপ্লিকেশন তৈরি হয় না, একদম সিম্পল, এখানে কোনো কমপ্লিকেশন নেই। আমি আসলে যে বুঝতে নিচে পড়ে পারতেছি না। যাবে, যে নিচে পড়ে যাবে সে বাদ। ধরো এখানে তো 7টা, এখানে তো 3টা পার্টি, আমি যদি 7টা পার্টি ধরলাম, এবার যদি আমি 10টা পার্টিও ধরি, হ্যাঁ, প্রথমে যে নিচে থাকবে সে বাদ পড়ে যাবে। বাদ পড়ে যাওয়ার পরে এবার ওর ভোটগুলা বাকিদের মধ্যে চলে যাবে, র্যাঙ্কিং এর মধ্যে, হ্যাঁ, ওকে। তো ওর মধ্যে আবার যে পড়ে যাবে করে করে প্রথম দুটার মধ্যে তখন এটা ডিস্ট্রিবিউটেড হবে। ক্লিয়ার? এখন ইয়েস আসো, স্যার। এই ধরনের ভোটিং সিস্টেম গুলো রিয়েলি টাফ টু মেজার ইন কান্ট্রিজ লাইক বাংলাদেশ, যেখানে জনসংখ্যা হিউজ, তাই না? সো আমাদের মতো কান্ট্রি গুলোতে রিয়েলি টাফ টু তোমার হচ্ছে, হ্যাঁ, এগুলাকে টু কাউন্ট। সো এগুলা খুব মানে যেখানে খুব জনগোষ্ঠী কম, হ্যাঁ, ডেভেলপ, মানে ওই কান্ট্রি গুলাতে মোস্টলি ঘটে আর কি। হ্যাঁ, এরপর চলে আসো তোমার হচ্ছে মিক্স মেম্বার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা বলছি, এটারও হচ্ছে আবার নানান ধরন আছে। যেমন একটা ধরন হচ্ছে পার্লামেন্টে ইউ উইল নট ভোট দ্য পিপল, রেদার ইউ উইল ভোট দ্য পলিটিক্যাল পার্টিস। ক্লিয়ার? তোমার এলাকায় তুমি কোনো স্পেসিফিক পার্সনকে ভোট দিবা না। তুমি কাকে ভোট দিবা? শুনতেছো কথা? পলিটিক্যাল পার্টিকে স্যার। ইয়েস তুমি স্যার। পলিটিক্যাল পার্টিকে ভোট দিবা। সো যে পলিটিক্যাল পার্টি যতগুলো ভোট পাবে, হ্যাঁ, দেখা যাবে যে কি সে পলিটিক্যাল পার্টির সংসদে ততগুলো আসন হবে, তত পার্সেন্টেজ। ধরো সংসদে আসন হচ্ছে, ধরো হচ্ছে 300টা, 300, হ্যাঁ। সো পলিটিক্যাল পার্টি হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধরো, হ্যাঁ, 4টা পার্টি ধরলাম। এখন আওয়ামী লীগ মোট ভোট পাইলো 40%, বিএনপি মোট ভোট পাইলো 42%। তো সংসদে যখন আসন বন্টন হবে, আওয়ামী লীগের আসন থাকবে সংসদে 300টার মধ্যে 40%, বিএনপি থাকবে 300টার মধ্যে 42%। ক্লিয়ার? 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 এখন এই আসনগুলা তখন আওয়ামী লীগ এবং বিএনপি কে বলা হবে তোমাদের পছন্দের ক্যান্ডিডেট কে কে, তাদেরকে তোমরা একটা আবার র্যাঙ্ক করে দাও, হ্যাঁ। তো তারা তখন তাদের পছন্দের 300টা ক্যান্ডিডেটের মধ্যে 44টা ক্যান্ডিডেটকে পছন্দ করবে, হ্যাঁ, যেহেতু সে সিট পাইছে 40%, তো 40% মানে 100তে 40টা, 200টাতে 80টা, 300তে 120টা। সো আওয়ামী লীগের এমপি হবে 120টা, হ্যাঁ। সো আওয়ামী লীগ তার 120টা সারা বাংলাদেশ থেকে পছন্দ করবে যে তার 120টা কি হবে। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? স্যার এই পছন্দটা কি ভোটের আগে করা থাকবে, লিস্ট করা থাকবে, নাকি ভোটে জেতার পরে? এটা বললাম না, এটা মোস্টলি এটা এক এক দেশে এক এক ভাবে এটা প্র্যাকটিস হয়। যেমন নিউজিল্যান্ডের প্র্যাকটিসটা একটু পিকুইলিয়ার। কেন পিকুইলিয়ার বললাম? ওরা কিন্তু কি করে, একদিকে হচ্ছে লোকাল ক্যান্ডিডেটের একটাকে ইলেকশনে রাখে, যে তোমার একটা লোকাল ইলেক্টরেট নির্বাচিত হবে। আবার সংসদের জন্য মানে লোকাল ইস্যুস গুলো লুক আফটার করার জন্য তারা একজন ক্যান্ডিডেটকে মানে জিতায়। আবার তোমার হচ্ছে সংসদে তারা আবার কি করে, সংসদের জন্য হচ্ছে তারা মানে পার্টি সিস্টেম। সো একটা মানুষ দুজনকে ভোট দিবে। একটা হচ্ছে তুমি পার্টিকে ভোট দিচ্ছ, আবার তুমি তোমার স্থানীয় যে লোকাল যে, হ্যাঁ, এমপি, হ্যাঁ, তাকে তুমি নির্বাচিত করতেছো। ফলে তোমার যে লোকাল, সে তোমার লোকালের প্রতিনিধিত্ব করবে। আর সংসদে যারা হচ্ছে প্রতিনিধিত্ব করবে, দে উইল বি দ্য পার্ট অফ তোমার হচ্ছে, এটার নাম কি, হ্যাঁ, এই যে পার্ট অফ পলিটিক্যাল পার্টিস। ক্লিয়ার? সো এটা একটু রিড আউট করে, এটা রিড আউট করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ক্যান ইউ রিড ইট আউট? পার্লামেন্ট হ্যাজ, ধরো মাসাইক রিড ইট আউট, পার্লামেন্ট হ্যাজ, নিউজিল্যান্ডের উদাহরণটা।
Parliament has 120 seats for its members of parliament, that is MPs. During an election, political parties try to win as many seats in parliament as they can. Number two, when you vote for a party, you help to choose how many seats in parliament each party gets. Number three, the party vote largely decides the total number of seats each political party gets. Parties with a bigger share of the party vote gets more seats. ওকে, মাশায়েক একটু আমার এটা ইন্টারনেটটা একটু ইয়া করছে, ফ্লাকচুয়েট করছে, ওয়েট Yes, sir. একটু একটু। মাশায়েক এখন দেখা যাচ্ছে? মাশায়েক এখন দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। Yes, ক্যান ইউ sir. রিড Yes, ইট sir. আউট? হ্যাঁ, সরি আমার Uh, ইন্টারনেট ফ্লাকচুয়েট করছিল, ঠিক করছে। হ্যাঁ, in নাম্বার parliament, 3টা আবার parties. একটু, নাম্বার 3টা একটু আবার রিড ইট আউট। দ্য পার্টি ভোট। Yes, sir. Number three, the party vote largely decides the total number of seats each political party gets. Parties with a bigger share of the party vote get more seats in parliament. Parties also try to win as many electorate seats as possible. Number four, when you vote for a candidate, you help to choose who represents the electorate you live in. This is called your electorate vote. The candidate with the most votes wins and becomes an MP. Number five, political parties must get at least 5% of the party vote or win an electorate seat before they can have any seats in parliament. পার্লামেন্ট। Number six, because MMP is a proportional system, the share of seats a party wins in parliament is about the same as its share of the party vote. This applies to big parties and small parties. Number seven, every candidate who wins an electorate gets a seat in parliament. They are called electorate MPs. Number eight, the remaining seats are from party lists. Every party has a party list, which is a list of candidates ranked in the order the party wants those candidates to be elected to parliament. Candidates elected from a party list are called list MPs. Number nine, usually no party gets enough votes to govern alone. Parties often need to come to an agreement with other parties to form a government or pass legislation such as coalitions. কোয়ালিশনস ক্লিয়ার? প্রপোর্শনাল সিস্টেমটা, মিক্স পার্টি পলিটিক্যাল সিস্টেমটা ক্লিয়ার? নিউজিল্যান্ডেরটা কেম রহমান রাইট নাও Yes, sir. ওকে Clear. ওকে, এখন Yes, sir. আসো। গুড। সো দিস ইজ খুব সিম্পল সিস্টেম। তোমার সংসদে তোমার যতগুলো আসন, তোমার সরি তোমার তুমি যতগুলো ভোট পাইছো, তোমার পার্টি সংসদে তোমাদের পার্লামেন্টে তোমাদের ঠিক ততগুলো সিট পাবে, সিট সিট থাকবে। বাট মানে টু represent within the constitution, parliament, you need to earn at least 5% of the vote, otherwise তুমি কোনো তোমার হচ্ছে পার্লামেন্টে সিট পাবা না। ক্লিয়ার? ওকে, সেখানে কিছু থ্রেশহোল্ড আছে আর কি। এখন চলে আসো। সো ভোটিং সিস্টেম গুলো মোটামুটি তো আমরা ক্লিয়ার। হ্যাঁ, মানে আমি আরো অসংখ্য ভোটিং সিস্টেম আছে, আমি এত ডিটেল যাচ্ছি না। You are just an undergrad student, you don't need to go through in detail. হ্যাঁ, those who are doing PhD or MPhil in pol science, তারা ইলেকশন নিয়ে যারা কাজ করবে, they will go through. হ্যাঁ, but simply these are the thing, বিশেষ করে ফার্স্ট পাস দ্য পোস্ট, অল্টারনেটিভ ভোটিং সিস্টেম এন্ড প্রপোর্শনাল সিস্টেম। ক্লিয়ার? 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 Yes, sir. তো এই তিনগুলো একটু আবার তোমরা একটু দেখে নিও, রিড করে নিও। আই হ্যাভ অলরেডি ফরওয়ার্ডেড এন্ড আই উইল অলসো আপলোড দ্য ভিডিওস। আমি নরমালি ভিডিও আপলোড করব না, বাট গত ক্লাস যেহেতু ক্লাস টাইমের বাইরে নিয়েছি, অনেকেরই ক্ল্যাশ করেছে বিকজ অনেকের এক্সাম ছিল বা হ্যাঁ ক্ল্যাশ করেছে। সো আই উইল আপলোড ইট। ওকে, সো ডোন্ট ওয়ারি, জাস্ট গত ক্লাসটা, আজকেরটা না, আজকেরটা আমি আপলোড করব। ওকে, এরপর চলে আসো তোমার হচ্ছে, এখন আসো এক একটা রাষ্ট্রে এক এক ধরনের তোমার হচ্ছে ইলেকটোরাল সিস্টেম। হ্যাঁ, তোমার হচ্ছে এই যে আমাদের, যেমন আমাদের দেশটা হচ্ছে মোস্টলি হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম, তাই না? আমাদের রাষ্ট্রপ্রধান কি কে হন মাসুদা? প্রধানমন্ত্রী অর তোমার হচ্ছে রাষ্ট্রপতি? মাসুদা? হুম,
কি? Sorry. আমাদের রাষ্ট্রপ্রধান কে হন? প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ও প্রাইম মিনিস্টার? The prime minister has the most power. হ্যাঁ হ্যাঁ, কে এম রহমান, আমাদের রাষ্ট্রপ্রধান কে? Oh, the রাষ্ট্রপতি president. হ্যাঁ, রাষ্ট্র, ইয়েস President. ইয়েস, রাষ্ট্রপ্রধান। হেড অফ দ্য, প্রধান হচ্ছে But the ইন্টারেস্টিং, prime minister has ইয়েস থ্যাংক ইউ। বাংলাদেশের হেড অফ দ্য স্টেট হচ্ছে প্রেসিডেন্ট, বাট উইক এন্ড মানে হচ্ছে খুবই কম ক্ষমতা সম্পন্ন। আর হেড অফ দ্য head of গভর্নমেন্ট হচ্ছে, state হচ্ছে ইয়েস, হেড অফ দ্য President. গভর্নমেন্ট হচ্ছে প্রধানমন্ত্রী। ওকে, আচ্ছা। সো উইদিন দ্য প্লুরালিটি, যেখানে লেজিসলেচার সিস্টেম, প্লুরালিটি মিন্স হচ্ছে ওয়ান রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড বাই ইচ কনস্টিটিউয়েন্সি। কনস্টিটিউয়েন্সি তো বুঝো, গত ক্লাসে আলাপ করেছিলাম না, হোয়াট ইজ কনস্টিটিউয়েন্সি? সংসদীয় আসন, এটাকে বলে কনস্টিটিউয়েন্সি। কনস্টিটিউয়েন্সি মানে যেটার মধ্য দিয়ে গঠিত হয় আসলে, হ্যাঁ। যেমন ঢাকা 17 একটা কনস্টিটিউয়েন্সি, ফেনী 1 একটা কনস্টিটিউয়েন্সি, কুমিল্লার 6 একটা কনস্টিটিউয়েন্সি। ওকে, সো দিজ আর দ্য কনস্টিটিউয়েন্সিস। ওকে, এখন আসো, সো পার্লামেন্টারি সিস্টেম, এটা একটু রিড আউট করো তো নিসা, এই যে পার্লামেন্টারি সিস্টেম এক্সাম্পলস। হ্যাঁ, বাংলাদেশ, Bangladesh, UK, India, Malaysia, strength, democratic quality or accountability, easier to design, responsibility, stronger relations, that reps and voters, reps, হ্যাঁ, better reps and হ্যাঁ, voters. between representative and voters. ওকে, আচ্ছা Between আচ্ছা, representative কোনো and সমস্যা নেই, এটা voters. সিম্পল ফর্ম। সো তুমি দেখবা যে সমস্ত তোমার হচ্ছে এই যে, এই যে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে তোমার হচ্ছে ভোটিং সিস্টেমটা হচ্ছে মোস্টলি দু রকম, একটা হচ্ছে প্রফেশনাল আর একটা হচ্ছে প্লুরাল। প্লুরালটা হচ্ছে এই যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট যেটা বলেছি, হ্যাঁ। সো পার্লামেন্টারি সিস্টেম অনেক রাষ্ট্রে তোমার হচ্ছে এই যে প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে অল্টারনেটিভ ভোটিং এর মধ্য দিয়ে হতে পারে বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যেমন বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে মোস্টলি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, তাই না? সো আমাদের মতো কান্ট্রি গুলোতে যেখানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ভোটিং সিস্টেম, সেখানে যারা হচ্ছে, সেখানে যে পার্লামেন্টারি সিস্টেম আছে, এটার মানে মানে এই যে স্ট্রেংনেস এর জায়গাগুলো, একটা স্ট্রেংনেস এর জায়গাটা হচ্ছে ডেমোক্রেটিক কোয়ালিটি থাকে, সেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকে, স্ট্রং লিডারশিপ থাকে, হায়ার ক্যাপাসিটি টু গভর্ন ডিউ টু মেজরিটি কন্ট্রোল। কারণ এখানে যেহেতু ফার্স্ট পাস্ট দ্য পোস্টের কারণে ইউ নিড টু আর্ন এট লিস্ট 50% প্লাস 1, হ্যাঁ, সিটস তোমাকে ইউনিট টু আর্ন অ্যাচিভ করা লাগে। তো যেহেতু তোমার এক ধরনের অটোমেটিক, তোমার এক ধরনের সংখ্যাগরিষ্ঠতা আছে, হ্যাঁ, মেজরিটারি আছে, হ্যাঁ। সো মেজরিটি থাকার কারণে তোমার হাই ক্যাপাসিটি থাকে, ইউ ক্যান ইজিলি টেক দ্য ডিসিশন, ইউ ডোন্ট নিড টু রিলাই অন তোমার হচ্ছে আদার পার্টস, হ্যাঁ, এফিসিয়েন্ট অনেক, টু সিস্টেম উইথ মডারেশন। আর এটার এটার আবার কিছু উইকনেসও আছে। উইকনেস গুলো কি? উইকনেসটা হচ্ছে যে সেখানে পলিটিক্যাল ইকুয়ালিটি থাকে না। যেমন যেমন তোমরা মনে আছে কিনা জানি 2001 সালে আওয়ামী লীগ আর বিএনপি কিন্তু কাছাকাছি ভোট পাইছিল, তোমরা জানো? 2001 সালের ইলেকশনটা জানো? না স্যার, তখন অনেক ছোট ছিলাম। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাই 2001 ইলেকশন ইন বাংলাদেশ। ওকে, সো দেখো আওয়ামী লীগ ভোট পাইছে হচ্ছে, এটা কোথায় আসে, লিডার খালেদা জিয়া, স্যার আমরা দেখতেছি না। দেখতে পাচ্ছ না এখন? দেখছো না? স্যার। দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে উইকিপিডিয়াটা দেখা যাচ্ছে এখন? ইয়েস স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখো 2001 সালে আওয়ামী লীগ ভোট পাইছে কত পার্সেন্ট? 40%। খেয়াল করছো জিনিসটা? কত পার্সেন্ট? খেয়াল করছো জিনিসটা? জি স্যার। আর বিএনপি ভোট পাইছে কত? 41%। 41%। বাট বিএনপি সিট পাইছে কিন্তু অনেক। আচ্ছা, এটা কত সাল? 2001 সালের ইলেকশন, হ্যাঁ। সো বিএনপি কিন্তু সিট পাইছে 193টা। 41% ভোট পাইছে কিন্তু সিট পাইছে কত? 193টা। খেয়াল করছো জিনিসটা? কিন্তু আওয়ামী লীগ 40% ভোট পাইলেও সিট পাইছে মাত্র 62টা। কারণ আওয়ামী লীগ ফার্স্ট দ্য পোস্টে হেরে গেছে, বুঝছো? ওই যে ম্যাক্সিমাম জায়গায় তারা সেকেন্ড হয়েছে, বাট খুব কম ব্যবধানে হেরেছে, বুঝছো জিনিসটা? খেয়াল করছো জিনিসটা? কে এম রহমান, মানে আওয়ামী লীগ ভোট পাইছে বাট সিট পায় নাই, বুঝছো জিনিসটা? 2001 সালের ইলেকশনটা খেয়াল করছো? সিমালটেনিয়াসলি মানে ইন 1991 ইলেকশনে দেখা যায় যে কি আওয়ামী লীগ
মানে ওই যে ফার্স্ট দ্য পোস্টের কারণে বিএনপি বাংলাদেশের যে ইলেকট্রাল যে সিস্টেমটা, এই সিস্টেমের কারণে বিএনপি অনেক সিট পেয়ে গেছে। হ্যাঁ, একই রকম ভাবে 2008 সালে খেয়াল করবা, আওয়ামী লীগ ভোট পাইছে বোধহয় 47% আর বিএনপি ভোট পাইছে 34%। কিন্তু 34% ভোট পাইলেও 34% মানে ভোট পাওয়া মানে তুমি যদি প্রফেশনাল সিস্টেম হইতো তাহলে বিএনপি তোমার হচ্ছে সিট পাইতো কত 30, 60, 90, 100-র উপরে সে সিট পাওয়ার কথা, কিন্তু সে টোটাল সিট পেয়েছে 27টা 2008 সালের ইলেকশনে। বুঝছো জিনিসটা? বুঝছো? যেমন দেখো আওয়ামী লীগ এখানে যদি প্রফেশনাল ইলেকশন হতো, আওয়ামী লীগ এখানে যেহেতু 40% ভোট পাইছে, ফলে তার সিট থাকতো হচ্ছে 120টা, 300টার মধ্যে 120টা থাকতো না প্রফেশনাল, কিন্তু সে জি স্যার। এখানে পাইছে হচ্ছে মাত্র 62। অন দা আদার হ্যান্ড বিএনপি এই যে 41টার মধ্যে বিএনপি তোমার হচ্ছে থাকতো হচ্ছে ধরো হচ্ছে 124টা। হ্যাঁ, খেয়াল করছো জিনিসটা? বিএনপি কিন্তু 124টা জায়গায় বিএনপি কিন্তু পায় গেছে 193টা। ফলে আমাদের এখানকার যে ফার্স্ট দ্য পোস্ট যে সিস্টেমটা, এই সিস্টেমটার কারণে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড হিয়ার, ওই দেখা যাচ্ছে তোমার হচ্ছে মানে মারাত্মক ইনইকুয়ালিটি তৈরি হয়। ক্লিয়ার? দেখা যাচ্ছে এটা? জি স্যার। সো জি যে স্যার। মারাত্মক জি স্যার। ইনইকুয়ালিটি কি তৈরি হয়, যেমন আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনে জিতে they don't bother about the BNP's their rights, হ্যাঁ, as a political party তারা এইগুলোকে কাউন্টি করে। think about 2001 বিএনপি জিতেছে, কিন্তু আওয়ামী লীগ ডিসপ্রপোর্শনাল সে 40% ভোট পাইছে, কিন্তু সিস্টেম্যাটিক্যালি এবং স্ট্রাকচারালি সে মানে টোটাল ইয়া থেকে আউটকাস্ট। বুঝছো জিনিসটা? উইকনেসটা এখন ফার্স্ট দ্য পোস্টের পার্লামেন্টারি সিস্টেমে। জি স্যার। জি স্যার। বুঝছো এখন সবাই? Yes, এবং sir. হচ্ছে ফার্স্ট দ্য পোস্টে যখন তোমার হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম হয়, ইট অফেন লিড টু ডিক্টেটরশিপ। হোয়াট হ্যাপেন্ড ইন বাংলাদেশি কনটেক্সট? বাংলাদেশে এখন যেটা মানে তোমরা দেখতেছো না, বাংলাদেশের প্র্যাকটিসটা কি হচ্ছে, ফার্স্ট দ্য পোস্টের কারণে বাংলাদেশে এখন মোস্টলি কোনো বিরোধী দল নাই বাংলাদেশে, সে অর্থে নামে আছে, বাট মোস্টলি যেভাবে বিরোধী দল বলে আমরা যেভাবে চিনি এসেনশিয়ালি, হ্যাঁ, সেই জিনিসটা আসলে নাই। মোর অপরচুনিটিস ফর করাপশন, যেহেতু একটা দল অবাধ ক্ষমতা পেয়ে যায়, অবাধ ক্ষমতা মানে হচ্ছে অবাধ দুর্নীতির এক ধরনের তোমার হচ্ছে রাস্তা তৈরি হয়ে যায়। হ্যাঁ, ফায়ার্স কম্পিটিশন এন্ড ল্যাক অফ কনসেনসাস বিটুইন দ্য মেইন টু পলিটিক্যাল পার্টিস, নন কনসেনসুয়াল, আনরিপ্রেজেন্টেটিভ, বায়াসড, আনস্টেবল পলিসিস। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। সো ফার্স্ট Yes, দ্য sir. পোস্টের স্যার, মধ্যে তাইলে যে কি কানাডায় দুর্নীতি বেশি? হ্যাঁ কি তাইলে কি কানাডাতেও দুর্নীতি বেশি? কানাডাতে কোনটা? কানাডাতে না, এটা বলতেছি হচ্ছে উইকনেস গুলা সব রাষ্ট্রে কিন্তু একই সিস্টেম না। আমি বলতেছি যে এটা যেমন হচ্ছে তোমার ফার্স্ট দ্য পোস্ট যখন পার্লামেন্টারি সিস্টেমে থাকে, এটার কি কি ধরনের স্ট্রেংনেস থাকতে পারে, আবার কি কি ধরনের উইকনেসও থাকতে পারে। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? আর দুর্নীতি জিনিসটা না, এটা হচ্ছে তোমার জি স্যার। কান্ট্রি টু কান্ট্রি আর আসলে ভ্যারি করে। হ্যাঁ, এটা নিয়ে ইন্টারেস্টিং থিসিস আছে, তুমি দেখো। মোশতাক খান নামে সোয়াসের একজন প্রফেসর আছেন, উনি ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য রিনোন থিওরিস্ট অন করাপশন, and he is now working on the corruption issues on Nigeria, Bangladesh and South Korea maybe। 3টা দেশ নিয়ে তিনি একটা প্রজেক্ট রান করছেন, ব্র্যাকেট বিআইজিডিও। তার থিসিসটা খুব ইন্টারেস্টিং। তিনি আবার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলোর তিনি করাপশনের অনেকটা পক্ষে। তিনি বলতেছেন যে এই সমস্ত কান্ট্রি গুলোতে যদি করাপশন হয়ও, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, করাপশনের মধ্য দিয়ে কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাজ হয় এবং টাকাগুলো তো আর অন্য জায়গায় যাচ্ছে না, টাকা তো আর রাষ্ট্রের মধ্যেই থাকতেছে। হ্যাঁ, এটা আরেক জায়গায় প্রজেক্টে যাচ্ছে, আরেক প্রজেক্ট, মানে দেশের ইকোনমিটাকে এটা বুমিং করে। কিন্তু বাংলাদেশে তো আসলে করাপশন হয় না। বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে তো পয়সাগুলো ইনকাম করে দেশের বাইরে চলে যায়। দেখো না তোমরা, এই যে কানাডাতে বেগম পাড়া তৈরি হয়েছে, দেখছো না তোমরা? গভর্নমেন্ট অফিসারদের একটা জি লার্জ স্যার। চাঙ্ক যখনই এদের হাতে পয়সা হচ্ছে, এদের ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইদেরকে কানাডা পাঠিয়ে দিচ্ছে এবং দেশের টাকা পাচার করে ফেলতেছে। ওই টাকার দেশের আসলে কোনো উন্নতি হয় না। তিনি ওই ধরনের করাপশন নিয়ে হি ইজ স্কেপটিক্যাল, দ্যাট ইজ ডিফারেন্ট। আর কখন কোন সময়ে একটা রাষ্ট্র মানে তার ইকোনমিক রেঞ্জ কখন থাকলে দুর্নীতি হয়, ইকোনমিক রেঞ্জ কোন জায়গায় গেলে দুর্নীতি হয় না, দেয়ার আর ইস্যুস। ক্লিয়ার? ওকে, সো বাংলাদেশের জি এখনকার যে স্যার। ইকোনমিক স্টেজটা যে জায়গায়, সেখানে স্বাভাবিক দুর্নীতি হওয়াটা। ওকে, এটা অন্যান্য রাষ্ট্রে হয়েছে। ইট ডাজন্ট মিন যে আই এম লেজিটিমাইজিং দ্যাট কারাপশন। হ্যাঁ, বাট আরেকটা রাষ্ট্রে যখন তুমি হচ্ছে একটা স্ট্যাবল জায়গায়, সেখানকার জিডিপি বা এই জায়গায় সেখানকার মানে ইয়াগুলো অটোমেটিক কমে যাবে আর কি। ওকে, ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? Yes, sir.
ওকে, এরপর আসো ফার্স্ট দ্য পোস্টে যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম, এটা কি কোন কোন রাষ্ট্রে আছে? ইউএসএ তে আছে, ফিলিপিনোতে আছে। হ্যাঁ, এটার স্ট্রংনেসটা কি? তোমার হচ্ছে মোস্টলি এক্সিকিউটিভের কাছে ক্ষমতাটা থাকে, টু পার্টি সিস্টেম থাকে। হ্যাঁ, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের মধ্যে এক ধরনের পাওয়ার থাকে। হ্যাঁ, এটাও খুব এফিসিয়েন্ট, কিন্তু এইটার হচ্ছে আবার কিছু উইকনেস আছে। উইকনেস হচ্ছে কনসেন্ট্রেশন অফ পাওয়ার ইন এক্সিকিউটিভ, মোস্টলি প্রশাসনের কাছে ক্ষমতাটা মোস্টলি বেশি থাকে। তারপর ডমিনেন্ট পার্টি ক্যাবিনেট। হ্যাঁ, তারপর প্রেসিডেন্ট এন্ড মেজরিটি অফ লেজিসলেচার মেবি তোমার হচ্ছে মেবি ফ্রম ডিফারেন্ট পার্টিসও হইতে পারে। সো এইটার কিছু হচ্ছে, হ্যাঁ, মেজরিটি অফ দ্য সো এইটার আবার কিছু একটু ঝামেলাও আছে। হ্যাঁ, এই উইকনেস গুলা তোমার আমেরিকান সিস্টেম গুলা নিয়ে আমরা যখন আলাপ করবো মানে ডিসকাস ইন ডিটেল। আমেরিকান ইলেকশন গুলো তোমরা ফলো করেছো না কিছুদিন আগে? জি স্যার। জি স্যার। আমেরিকার ইলেকশনটা কেমনে হয় জানো? আমেরিকার ইলেকশনটা স্যার ওদের স্টেট অনুযায়ী ওদের সিট ভাগ থাকে। ওই স্টেটে যারা জিতে ওইখানের সিট গুলা সব ওই পার্টি পেয়ে যায়। আচ্ছা, তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, ধরো এই যে ওদের হচ্ছে 51, তাই না তাদের স্টেট, তাই না? 51টা স্টেট না তাদের? শুনতে জি পাচ্ছ না? স্যার। জি প্রত্যেকটা স্যার। জি স্যার, স্টেটে প্রত্যেকটা স্টেটে নট বেসড অন দেয়ার তোমার হচ্ছে সাইজ অফ এরিয়াস। কারণ তুমি দেখো ফ্লোরিডা কিন্তু অনেক ছোট, দেখছো 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 এই জি যে স্যার। ইন সাইজ কিন্তু ফ্লোরিডা ছোট। অন দা আদার হ্যান্ড তুমি দেখো আলাস্কা কিন্তু অনেক বড়, হ্যাঁ, সাইজে। কিন্তু তোমার হচ্ছে আলাস্কাতে ইলেকটোরাল ভোট কয়টা দেখছো? মাত্র 3টা। আর ফ্লোরিডাতে ইলেকটোরাল ভোট কয়টা? 3টা। ফ্লোরিডাতে কয়টা? 29। 29, অনেক বেশি। 29। তো বেসড অন তোমার হচ্ছে পপুলেশন, নট বেসড অন দ্য সাইজ অফ এরিয়াস। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, সেখানে এভাবে ইলেকটোরাল সিস্টেম ভাগ করে দেওয়া আছে। সো অল টুগেদার তাদের 51টা তোমার হচ্ছে এটার নাম কি স্টেটের মধ্যে 538 ইলেকটোরাল কলেজ আছে। সো কেউ যদি ইফ সামওয়ান নিড টু তোমার ফর্ম দ্য গভর্নমেন্ট, দে নিড টু আর্ন এট লিস্ট 270 তোমার হচ্ছে এটার নাম কি বলে যে 270 সিটস। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার ইয়েস সবাই? স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন আসো ওদের সিস্টেমটা একটু ডিফারেন্টটা হচ্ছে ধরো সারা আমেরিকাতেই ভোট হবে। হ্যাঁ, ধরো তোমার ফ্লোরিডাতে ভোট হলো, ফ্লোরিডাতে ভোট হওয়ার পরে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেখানকার সকল ইলেকটোরাল কলেজ সে দলের পক্ষে চলে যাবে। বুঝেছো জিনিসটা? বুঝেছো জিনিসটা? জি স্যার। এবং ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যেমন তোমাদেরকে 2000, এটা হচ্ছে 2016 সালের ইলেকশন। তুমি যদি থিঙ্ক অ্যাবাউট যে তুমি হোল আমেরিকার যত ভোট আছে, হ্যাঁ, তুমি সকল আমেরিকার সকল ভোটের তুমি ম্যাক্সিমাম অংশ তুমি হচ্ছে যদিও পাও, মানে পপুলার ভোট বলে আর কি। আমি যদি সকল এই যে 51 স্টেটস এর আমি যদি ভোট কাউন্ট করি, একসঙ্গে যোগ করি, দেখা যাবে যে কি হিলারি সবচেয়ে বেশি ভোট পাইছে, তাই না? 65,000। দেখছো? খেয়াল করতেছো জিনিসটা? ক্যান ইউ হিয়ার জি মি? স্যার। জি Yes, স্যার। sir. সো Yes, তুমি sir. যদি এই যে 51 স্টেটস এর তোমার ভোট যদি তুমি মানে কাউন্ট করো, তুমি দেখবে যে হিলারি টোটাল ভোট পেয়েছে হচ্ছে এই যে দেখো 6,58,00,000 উপরে, মানে তার পার্সেন্টেজ অফ দ্য ভোট হচ্ছে 48.2%। অন দ্য আদার হ্যান্ড ডোনাল্ড ট্রাম্প 46.1% সে ভোট পাইছে, এবং হচ্ছে তার টোটাল ভোট হচ্ছে এত। কিন্তু এই যে দেখো সে ভোট পপুলার ভোট কম পাওয়ার পরেও বললাম সিটস আমার বেশি অনেক পাইছে। বুদ্ধি। কিন্তু সিট কিন্তু সে প্রথমেই অনেক বলছেন বেশি যে ওটা পাইছে। করো। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। সে কিন্তু সিটস বেশি সিট পাইছে। স্যার, বেশি পেয়েছে। হ্যাঁ, তোমরা একটু এই জি, যে জি। মিউট করবা, কেউ একজনের সমস্যা হচ্ছে মেবি। ওকে, আচ্ছা, ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার এখানে একটু নিচে নামান, যে এটা যে 36 যে স্টেটে যে 36 যে একটু নিচে কোনটা? নামান স্যার, নিচের ছবিটা আছে হ্যাঁ ওই যে এটা, স্টেটের ছবিগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে যে আপনি বললেন যে স্যার যে স্টেটে যে পার্টি জিতবে ওইখানে সবকটা সিট ওই পার্টি পাবে স্যার, ইলেকটোরাল তাহলে যে কলেজের সিট। 36 এর
ইয়েস স্যার, তাহলে স্যার 36 এর সাথে 1 এখানে দুইটা সিট আলাদা হয়ে গেল কেন স্যার? এটা বোধহয়, এটা আমি জানি না, এটা বোধহয় অন্য কিছুর এসেছে কিনা। এটা হচ্ছে টেক্সাস নরমালি, হ্যাঁ টেক্সাসের হচ্ছে জি ইলেকট্রাল স্যার, কলেজ। টেক্সাসে দুইটা সিট আলাদা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না স্যার টেক্সাসের, তাহলে দুইটা টেক্সাসের মানে ইন টোটাল কত আমি একটু দেখি। ইউএসএ তোমার হচ্ছে ইলেকশন, আচ্ছা এইখানে হচ্ছে দেখাচ্ছে যে 38টা, বুঝছো? আমি জানি না এটা 38টা, হ্যাঁ ওটা আমি জানি না এটা কেন যে এখানে এরকম ভাবে আসলো। এটা ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে তো মেবি, আমি বুঝতে পারতেছি না এটা কেন যে, এটা মোস্টলি হচ্ছে 38, হ্যাঁ 38ই তার পক্ষে চলে গেছে। মানে এই যে রেড, তো রেড মানে রিপাবলিকান পেয়ে গেছে, ওকে, অন্য কেউ পাওয়ার কোনো স্যার স্কোপ নাই। হ্যাঁ বলো। স্যার ডেমোক্রেটিকদের তো যেসব এরিয়া আছে ওইসব ব্লু, আর রিপাবলিকানদের সব রেড। এখন হ্যাঁ স্যার যে সুইং স্টেট গুলো আছে এগুলা বাদে কি স্যার নর্মালি তাদের যে সব এলাকায় ডোমিনেশন থাকে হ্যাঁ, ওইসব এলাকায় কি স্যার অপোজিশন কোনো সময় জিততে পারে? মানে এটা কি হয় কোনো সময় স্যার? মানে হয় না, যেমন হচ্ছে তোমার হচ্ছে আজীবন তোমার ফ্লোরিডাকে মনে করা হতো যে ডেমোক্রেটিকদের, হ্যাঁ এক সময়, কিন্তু ফ্লোরিডাতে গত কয়েক বছর ধরে একটানা রিপাবলিকানরা জিততেছে না। এবং এবারই তো তুমি সবচেয়ে এবার একটা অবাক করা, এই যে নেভাদা না কোথায়, নেভাদাটা ছিল হিস্টোরিক্যালি এটা ছিল হচ্ছে রিপাবলিকানদের মেজরিটি, নেভাদা। সো নেভাদাতে এবার ইয়া জিতে গেল না, বাইডেন জিতে গেল না। সো কিছু কিছু মানে চেঞ্জ তো হয়, মানে ভোট মানে তো আজীবন একটা জিনিস থাকবে তা না, বাট স্টিল তোমার হচ্ছে উইদিন ইউএসএ সিস্টেম তোমার হচ্ছে স্টিল ওই যে রিজিয়নটা মাঝে মাঝে ভ্যারি করে। যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম না যে নোয়াখালী মানেই হচ্ছে বিএনপি নরমালি জিতে, ফরিদপুর বিএনপি, জি স্যার। ফরিদপুর মানে আওয়ামী লীগ জিতে, কিন্তু সবসময় কি আসলে তাই? দেখবা ফরিদপুরে বিএনপিরও প্রভাবশালী একজন নেতা আছে, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নাম শুনছো তোমরা কেউ ফরিদপুরে তার নাম? সেও মাঝে মধ্যে জিতে যায়। নো স্যার। আবার দেখো আচ্ছা, নোয়াখালীতে বিএনপি সব সময় একটা না, কিন্তু নোয়াখালীতে ওবায়দুল কাদেরও জিতে যায়, হ্যাঁ। সো মানে মানুষ তো ভোট দেয়, সে তো আর আসমান থেকে আইসা জিতে যায় না, তাই না? বুঝছো জিনিসটা, সে তো মানুষের ভোটেই জিততেছে, বুঝছো জি স্যার। উদয়? জিনিসটা বুঝেছো জিনিসটা? মানে ইট ডাজেন্ট মিন নোয়াখালী মাত্রই বিএনপি, ইট ডাজেন্ট মিন, বুঝছো জিনিসটা? মানে ফরিদপুর মাত্রই আওয়ামী লীগ, ইট ডাজেন্ট মিন আর কি, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে ইলেকশনের রেজাল্ট তো স্যার অনেকদিন আগেই দিয়ে দেওয়া হয়েছে যে বাইডেন আপনার হচ্ছে প্রেসিডেন্ট, হ্যাঁ বাট স্যার হোয়াইট হাউসের টেক ওভারে কেন স্যার 14ই ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে? এটা বোধহয় ওদের সিস্টেম আগ থেকে, হ্যাঁ আগে তো বোধহয় এটা হচ্ছে তোমার মার্চ পর্যন্ত ছিল, আমি জানি না, এটা 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 ভোটটা ওরা অনেক আগে নিয়ে নেয় আর কি, বুঝছো? স্যার ট্রাম্পের টাইম তো এখনো শেষ হয়নি স্যার, না জানুয়ারিতে শেষ হবে এই হ্যাঁ কারণে। হ্যাঁ, এটা সবারই এরকম করে থাকে, ক্লিয়ার? সো ইউএসএ সিস্টেমটা বুঝছো, মানে তুমি ভোট বেশি পাওয়া ইম্পর্টেন্ট না, তুমি কত ভোট পাচ্ছ তা না, রেদার হোয়াট অ্যাকচুয়ালি ইউ নিড টু উইন ইন তোমার হচ্ছে ম্যাক্সিমাম, ইউ নিড টু উইন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ না স্যার। ইলেকট্রাল কলেজেস, বুঝছো জিনিসটা? ক্লিয়ার? জি স্যার। ওকে। এবং বেসিক্যালি জি কিছু স্যার। কিছু জিনিস আছে তোমাকে এমফাসাইজ করতে হবে, এই এই স্টেট গুলো, যেমন টেক্সাসে 38, ফ্লোরিডাতে 29, পেনিসিলভেনিয়া, মিশিগান, এই যে মিশিগানের 16, নিউ ইয়র্কে, হ্যাঁ। সো কিছু কিছু স্টেট আছে এই যে এগুলাতে একটু বেশি তাকাইতে হয়, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে, যেমন ক্যালিফোর্নিয়াতে 55, হ্যাঁ। সো কিছু কিছু জায়গা আছে ইউ নিড টু এমফাসাইজ, বুঝছো জিনিসটা? ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? সো তুমি যদি সেসব স্টেট গুলোতে জিতো, তোমার ইলেকট্রাল কলেজ গুলো বেড়ে যায়। সো আমরা যে জিনিসটা আলাপ করছিলাম, আমরা আবার চলে যাই আমাদের মানে মূল আলোচনায়। সো এই যে প্রেসিডেন্সিয়াল, এখন আসো, এখন ইয়াটা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে। সো ক্ষমতা দখলটা হয় হচ্ছে তোমার ইলেকট্রাল কলেজের মধ্য দিয়ে আমেরিকার সিস্টেমে, হ্যাঁ। খেয়াল করতেছো জিনিসটা? কেন হিয়ার মি? জি স্যার। আচ্ছা, সো তোমার হচ্ছে ক্ষমতা দখল হয় মোস্টলি হচ্ছে যে কত বেশি তুমি ইলেকট্রাল কলেজে জিতছো তার উপর বেস করে, তুমি কত পার্সেন্ট ভোট পাচ্ছ তা না। ওকে ওকে, কে এম রহমান, কনফিউজ ইয়েস স্টিল স্যার, নট স্টিল, মানে ইউ আর ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ক্লিয়ার?
Yes, sir. স্যার আমাদের দেশেও কি এই সিস্টেমই হয় না? না, মানে আমাদের সিস্টেমটা একটু আগে আলাপ করলাম। আমাদের এমপি সিস্টেমটা হচ্ছে মোস্টলি হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট। আমাদের ইলেকট্রাল সিস্টেম না। আমাদের সিস্টেমটা হচ্ছে, আমাদের বাংলাদেশের সিস্টেমটা একদম সিম্পল হচ্ছে যে কোনো কনস্টিটিউয়েন্সিতে, যে কোনো সংসদীয় আসনে যে হাইয়েস্ট ভোট পাবে সংসদীয় আসনটা তার পক্ষে চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? তুমি কত জি ভোট স্যার। পাচ্ছ ইম্পর্টেন্ট না, তুমি যদি র্যাঙ্কে ফার্স্ট থাকো আসনটা তোমার। ওকে, এখন একটা দলকে সরকার গঠন করতে হলে তাদেরকে মিনিমাম 50% +1, দ্যাট মিনস 300টা আসনের মধ্যে তাদেরকে 151টা আসন তাদের থাকতে হবে। ওকে ওকে, জি স্যার। ক্লিয়ার বাংলাদেশের সিস্টেমটা? জি স্যার। আইরনিক্যালি 1991 এবং 1996 দুটো টার্মে আওয়ামী লীগ বিএনপি কেউই কিন্তু 151টা করে আসন পায়নি। যেমন 1991 সালে বিএনপি আসন পেয়েছিল হচ্ছে, মানে তার কিছু আসনের ঘাটতি ছিল আর কি, হ্যাঁ 140 কাছাকাছি, আমি এক্সাক্ট অ্যামাউন্টটা ভুলে গেছি। তখন তাকে জামাতের সাপোর্ট নিয়ে 151টা পূরণ করা লাগছে। হ্যাঁ, তখন এমন এক অবস্থা হয়েছে যে আওয়ামী লীগের জাতীয় পার্টি, জামাত আর জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে মিলে সাপোর্ট করে আওয়ামী লীগও মানে সংসদ গঠন করতে পারতো, কিন্তু ওরা ওই দিকে চলে গেছে। আবার 96তে আওয়ামী লীগ পেয়েছে 146টা আসন। হ্যাঁ, বাট তাদের যে কাঙ্ক্ষিত 151টা, তারা কিন্তু কাঙ্ক্ষিত 151টা পায় নাই। তখন তাদেরকে কি করা লাগছে, ওই যে আসম আব্দুর রব, আনোয়ার হোসেন মঞ্জু, এই টাইপের ছোট ছোট দলগুলো আছে না, ওদের সঙ্গে কোয়ালিশন করে তাদের এটার নাম কি সাপোর্ট নিয়ে তখন তাকে সরকার গঠন করা লাগছে। বুঝছো জিনিসটা? তোমাকে সরকার গঠন করতে হলে মিনিমাম 151টা ইউনিট টু মানে এনশিওর। বুঝছো জাহিন নামাজ বাংলাদেশের স্যার প্রেক্ষাপটটা? আমি সরি, আমার যে নেটটা চলে গেছিল স্যার, শুনি নাই কিছুই। হাই স্যার আমারও নেট চলে গেছিল, তো সমস্যা আমি নেই স্যার, শুনতে আমি পারিনি। রেকর্ডিং দেখে নিব, সমস্যা নেই স্যার। ওকে ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ জি স্যার। স্যার। জি স্যার। ওকে, আচ্ছা এরপর চলে আসো হচ্ছে প্রফেশনাল। এখন আসো প্রফেশনাল পার্লামেন্টারি সিস্টেম আছে, যেমন তোমার হচ্ছে ইসরায়েল, ইটালি। যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট, নট প্রফেশনাল। আমাদের এখানে মানে ওই যে যেটাকে আমরা বলছি ফার্স্ট পাস দ্য পোস্ট। হ্যাঁ, আর প্রফেশনাল মানে ওই যে বললাম না, তোমার তোমার দলের যতগুলো হচ্ছে সিট, তোমার তুমি যত পার্সেন্ট ভোট পার্লামেন্টে তোমার ততটা আসন থাকবে। ওকে ওকে, আর এটার কি জি কি স্যার। স্ট্রেংথ, এটার কি কি স্ট্রেংথ হচ্ছে হায়ার ডিগ্রি অফ পলিটিক্যাল ইকুয়ালিটি। মানে যেহেতু প্রফেশনাল সিস্টেম, ওই জন্য সংসদের মধ্যে সবার এক ধরনের কি থাকে, তোমার ইকুয়ালিটি থাকে। মানে সবাই যে যতটুকু ভোট পাইছি সংসদে আমার ততটা আসন আছে, দ্যাট মিনস আমার গার্ডস ততটুকু আছে, আমি ডিসিশন মেকিং এ আমি সেরকম রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, ধরো আওয়ামী লীগ 40% ভোট পাইলো, বিএনপি 42% পাইলো, সংসদেও তাদের সে পরিমাণে সংসদ সদস্য। ফলে এক ধরনের সোসাইটিতে সকল জনগোষ্ঠীর এক ধরনের কি আছে, রিপ্রেজেন্টেশন আছে। ক্লিয়ার? ক্লিয়ার? জি ক্লিয়ার? স্যার। একটা পলিটিক্যাল ইকুয়ালিটিটা আছে, মোর পাওয়ার শেয়ারিং আছে থ্রু কোয়ালিশন গভর্নমেন্ট। যেহেতু একচেটিয়া অনেকের পক্ষে মানে টাফ টু ফর্ম দা গভর্নমেন্ট, কোয়ালিশন হয় মোস্টলি। রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট থাকে, মোর রিপ্রেজেন্টেটিভ, কারণ সব জনগোষ্ঠীর মতামতের চিন্তার লোকের একটা প্রতিনিধিত্ব থাকে। হ্যাঁ, তারপর পলিসিস লাইক টু বি বেসড অন কনসেনসাস, যা পলিসি হবে সকল মত সকল সকল দল চিন্তা ভাবনা করে পলিসিগুলোকে দে আর ফর্মুলেটিং। হ্যাঁ, স্ট্রঙ্গার লেজিসলেটিভ থাকে। বাট এটার সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে এটা আনস্টেবল। ধরো আমি একটা বিল নিয়ে আসলাম, সো 40% এটার পক্ষে, কিন্তু 38% যারা আছে তার বিপক্ষে চলে গেল। ফলে অনেক অনেক জনগণের জন্য খুব উপকারী বিল, কিন্তু আমি যথা যথাযোগ মানে যথা পরিমাণ, হ্যাঁ এনাফ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ, এটার নাম হচ্ছে এই যে আমি সমর্থন পাচ্ছি না, সাপোর্ট পাচ্ছি না। দ্যাট ইজ ওয়াই দেখা যায় যে কি অনেক মানে প্রো পিপল পলিসিস উই নিড টু অ্যাবান্ডন উইদিন দিস সিস্টেম প্রফেশনাল। তারপর ফ্র্যাগমেন্টেশন ইন লেজিসলেচার। সো মানে একক কারো হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে দেখা যায় যে কি তাকে কন্টিনিউয়াসলি তার যারা বিরোধী পক্ষ তার সঙ্গে তাদের এক ধরনের, হ্যাঁ তাদের সবকিছু জিনিস তাদের প্রতি মোলায়েম থাকতে হয়, অনেক জিনিস স্যাক্রিফাইস করতে হয়। ফলে মানে চাইলে পরেই কোনো একটা ডিসিশন নেওয়া যায় না আর কি। হ্যাঁ, মানে হুটহাট দরকারি। হ্যাঁ, দে নিড টু কনসাল্ট, হ্যাঁ, with their counterpart. Need for party discipline, hey, may constrain candidates. In the absence of electoral threshold, extremist parties may gain parliamentary representation. হ্যাঁ, এই যে তোমার হচ্ছে সেখানে ফরেন পলিসি, ডিফেন্স পলিসি এগুলো অনেক বেশি হয়ে যায়, প্রিজাইল হয়ে যায়।
আবার প্রফেশনাল সিস্টেমের মধ্যে প্রেসিডেন্সিয়াল যে ইলেকশন হয়, যেমন আফগানিস্তানে হয়, শ্রীলঙ্কা হয়, ল্যাটিন আমেরিকা হয়, হ্যাঁ, এটার তোমার হচ্ছে স্ট্রেংনেস জায়গা হচ্ছে পটেনশিয়াল ফর স্ট্রং এক্সিকিউটিভ লিডারশিপ এন্ড রিপ্রেজেন্টেটিভ লেজিসলেচার, আর উইকনেস গুলা ইনএফেক্টিভ লিডারশিপ, এক্সিকিউটিভ মে নট এনজয় লেজিসলেটিভ সাপোর্ট, হ্যাঁ, মানে প্রশাসন সবসময় লেজিসলেটিভ সাপোর্ট পায় না, মানে দিজ আর দ্য থিংস, হ্যাঁ, এগুলো দেখে নিবা তোমরা। দিজ আর দ্য নট ট্রিকি এট অল, হ্যাঁ, এটা তোমরা তো লিচ পার্টের আর্টিকেলে দেখেছো, ওকে। আর ইলেকটোরাল কলেজ উই হ্যাভ অলরেডি ডিসকাসড, ইউএস ইলেকটোরাল সিস্টেমটা, যে পপুলার ভোট ভার্সেস ইলেকটোরাল ভোট, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, হ্যাঁ। সেখানে ইউ নিড টু আর্ন দা ইলেকটোরাল ভোট, এবং উই হ্যাভ অলরেডি ডিসকাস দা, এই যে এটার নাম হচ্ছে স্পয়লার ইফেক্ট। গত ক্লাসে আলাপ করছিলাম না ফ্লোরিডাতে কিভাবে স্পয়লার ইফেক্ট হয়েছে, দ্যাটস ইট। জি স্যার Yes, sir. ইলেকশন থেকে বলছিলেন। ইলেকশন থেকে দ্যাটস ইট। আমি ওই জন্য চাইছিলাম যে আজকে জুডিশিয়ারিটাও শেষ করে ফেলতে, যেহেতু যদি তোমরা জুডিশিয়ারিটা দেখে ফেলতে আর কি। সো ইলেকশন ক্লিয়ার সবাই? আমরা কি কি আলাপ করেছি? স্যার প্লিজ আজকে রেকর্ডিংটা দিন। হ্যাঁ, আমার অনেকবার ইলেকট্রিসিটি গেছে তো, ওকে ওকে বারবার ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, নো প্রবলেম। Okay, sir. নেক্সট ক্লিয়ার ইলেকশনটা? সো ইলেকশনের জি, sir. সিস্টেমটার মধ্যে মোস্টলি উই ডিসকাসড অ্যাবাউট দ্য ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, দ্য অল্টারনেটিভ ভোটিং সিস্টেম এন্ড দ্য মিক্সড মেথড, যেটাকে আমরা প্রফেশনাল ভোটিং বলছি, ওকে। আর এই মানে থ্রু দিস কাইন্ডস অফ প্রসেস দ্য গভর্নমেন্ট ক্যান বি, তোমার হচ্ছে এটার নাম কি, পার্লামেন্টারিয়ান অর ক্যান বি প্রেসিডেন্সিয়াল, ওকে ক্লিয়ার। ফার্স্ট পাস্ট দ্য পোস্টের জি, মধ্যে sir. প্রেসিডেন্সিয়ালও হতে পারে যেমন আমেরিকাতে আছে, ফার্স্ট পাস্ট দ্য পোস্টের মধ্যে পার্লামেন্টারিও হতে পারে যেমন বাংলাদেশে আছে। আবার ফার্স্ট পাস্ট দ্য আবার হচ্ছে তোমার মিক্স মেথডের মধ্যে তোমার পার্লামেন্টও হইতে পারে যেমন ইসরায়েলে, আবার মিক্স মেথডে তোমার হচ্ছে এটার নাম কি প্রেসিডেন্সিয়ালও হতে পারে যেমন আফগানিস্তান এবং শ্রীলঙ্কায়, ওকে দ্যাটস ইট। ওকে, ইলেকশন ক্লিয়ার? জি স্যার। আমার কাছে মনে হয়, হ্যাঁ, আমার কাছে মনে হয় তোমাদের আর বেশি মাথার মধ্যে নেওয়া ঠিক না। সিম্পলি এই জিনিসগুলো আবার একটু দেখো, পড়ো। আমরা নট মানে উই ডোন্ট নিড টু গো ইন ডিটেইল अगेन, ওকে দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো ওকে মাচ। স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যেটা স্যার থ্যাংক ইউ, যে জায়গাটা এখন আসো, যে জায়গাটা জুডিশিয়ারি লেকচারটা একটু দেখেছো তোমাদের কি? আমি জাস্ট 40 মিনিটস দেখেছি, যে Okay. হিস্ট্রি বলছিল। আচ্ছা, হিস্ট্রির পরে চলে আসো। হিস্ট্রিটা খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের কারেন্ট স্টেট অফ দ্য জুডিশিয়ারি এন্ড এভরিডে লিগ্যালিটি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ওকে। সো টেক নোটস, উই উইল ডিসকাস মানে স্লাইটলি নেক্সট সানডে না আমাদের ক্লাস? আমি Yes, জানি না sir. নেক্সট সানডের মধ্যে আমাদের নেক্সট বাক্সের ভিডিওটা আদৌ আপলোড হবে কিনা, আই এম অ্যাফ্রেড। যদি তো হয়, সো ডোন্ট বোদার অ্যাবাউট ইট। আমরা আমাদের স্লো এন্ড স্টিডি আমরা পলিসিটা মেইনটেইন করব, ওকে। আমরা আমাদের গতিতে চলবো, হ্যাঁ। বাক্স আগে তাহলে নেক্সট সানডে কি Right. জুডিশিয়ারিটাই আবার মানে আমরা আবার রিক্যাপ করবা, ওকে। এবং এর মধ্যে যদি আরেকটা, Okay. কারণ জুডিশিয়ারির মধ্যে ইউ ডোন্ট নিড টু রিড এনিথিং, ওকে, বেসিক্যালি, হ্যাঁ। কারণ উনি এত ডিটেইল বলেছেন, আই থিংক দুটো আমার কাছে আর্টিকেল আছে, একটা হচ্ছে প্রফেসর রিদওয়ানুল হকের এবং আরেকটা হচ্ছে একজন জাস্টিস একজন ছিলেন, নাইমউদ্দিন। সো আমি তোমাদের আর্টিকেল গুলো দিব, বাট ইউ ডোন্ট নিড টু গো থ্রু, কারণ মানে জাকির ভাইয়ের ওয়েবিনারে ইন ডিটেইল উনি এত আলাপ করেছেন, এত ইম্পর্টেন্ট আলাপ করেছেন আসলে, হ্যাঁ। মানে অন্য আর্টিকেলের মধ্যে এত ডিটেইল বাংলাদেশে জানা যাবে না, হ্যাঁ, বার্ষিক জুডিশিয়ারি সম্পর্কে, ওকে। ওকে মশাই, জি স্যার। মশাই ক্লিয়ার? ইয়েস Yes, sir, clear. ওকে, থ্যাংক ইউ। সো হচ্ছে আমাদের জাস্ট আর আমাদের জুডিশিয়ারি গেলে আমাদের আর খুব প্যারা নেই। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিক্যাল কনফ্লিক্ট, দ্যাটস ইট। সো আমাদের সিলেবাস নিয়ে ইউ ডোন্ট নিড টু বদার অ্যাবাউট ইট, হ্যাঁ। আমরা স্লোলি উই উইল ফিনিশ ইট, ওকে। সো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Thank you, sir.